আমরা এখন এসেছি ডানফার্মলিনে আমাদের এসএনপি ক্যান্ডিডেট বাংলাদেশি বংশোদ্ভূত নাজ আনিস মিয়ার সাথে দেখা করতে। এটা ওনার এসএনপি অফিস। আমরা এখন তার সাথে কথা বলবো। আমরা এখন আনিস মিয়ার অফিসে যাচ্ছি। এটা এসএনপির ডানফার্মলিন অফিস। আমাদের আনিস ভাই উনি এসএনপি থেকে নমিনেশন পেয়েছেন আগামী জুলাইয়ের নির্বাচনে। এটা ওনার অফিস। দেখা যাচ্ছে অনেক ব্যস্ত সবাই। এখানে নির্বাচনের প্রস্তুতি চলছে। If you do that, then you get, like the mosque have got a thing that on the members chat, it's only the chair and উনি আমাদের আনিস ভাই, উনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। And then it just gets lost. People miscommunicate. The key thing is that you're just going to put an Instagram post today. আমরা এখন আনিস ভাইয়ের সাথে থেকে জানতে চাইবো উনার নির্বাচনের পরিকল্পনা এবং এসএনপি কে মানুষ কেন ভোট দিবে এবং এই সমস্ত নানা বিষয় নিয়ে আমরা আনিস ভাইয়ের সাথে এখন কথা বলবো। আমরা এখন কথা বলছি আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত একজন নাগরিক, যিনি এসএনপি থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা কথা বলবো জনাব আনাস মিয়ার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা জানতে চাচ্ছি আগামী নির্বাচনে আপনি যে অংশগ্রহণ করছেন, আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি? মানুষ কেন আপনাকে ভোট দিবে এবং মানুষ কেন এসএনপি কে ভোট দিবে? থ্যাংক ইউ ফরহাদ ভাই, আপনার স্কুলে আমরা সাথে ইন্টারভিউ নিলা। অ্যান্ড ফার্স্ট অফ অল অ্যাপোলজি, আমার শুদ্ধ ভাষা ইটস নট পারফেক্ট, সো আমি আমার সিলেটি ডায়ালেক্টে আই উইল ডু মাই বেস্ট। সো অ্যাকচুয়ালি আমি 2 বছর আগে লোকাল কাউন্সিল ইলেকশন হারা হয়েছি ইনিশিয়ালি। অ্যান্ড এর আগে আমি অলওয়েজ কমিউনিটি ওয়ার্কের মাঝে আসলাম। আমার জন্ম গ্লাসগো, বাট আমার ফ্যামিলি ফাইফা ইসো ইন 1981, সো আমার স্কুল কলেজ সবকিছু আমার ফ্যামিলি সবাই এই শহরে। সো আমরা বেসিক্যালি কমিউনিটি ওয়ার্কটাকে উই ওয়েন্ট ইনটু কাউন্সিলর অ্যান্ড দেন আমার পার্টি এসএমপি, সো আমি নমিনেশনও হারা হয়েছি। আমরা প্রিভিয়াস এমপিজ এন আসলা টাইম রিটায়ার্ড হয়ে গেছি। সো এই টাইমে আমরা একটা হাস্টিংস প্রসেস হয়েছে, 5 জন ক্যান্ডিডেট হারা হয়েছে আর আমরা ইন্টারনালি পার্টির মাঝে সিলেকশন হয়েছে। আমার টার্গেট, আমি যেটা চাই যে আমার শহর লাগে আমি কিলা বালা করতাম পারি অ্যান্ড কিলা আমার লোকাল কমিউনিটি আমি রিপ্রেজেন্ট করতাম পারি। অ্যান্ড ইনশাআল্লাহ আমি যদি ইলেক্টেড হই, দেন আমার বিভিন্ন প্ল্যান আছে। মোস্টলি যে আমার সিটির আমি কিলা ইমপ্রুভ করতাম পারি, বেশি জব ক্রিয়েশন আর ইয়ং মানুষের জন্য অপরচুনিটিটা কিলা আমি ক্রিয়েশন করবো। দুই একটা জিনিস আছে, আমার আইডিয়া আছে। ইনশাআল্লাহ আমি একটা 90-day প্ল্যান, 1 year প্ল্যান, 5 year প্ল্যান আমি সব রিপ্রেজেন্ট করবো। আচ্ছা, তো এসএনপি ও ইন জেনারেল এসএনপি কে মানুষ কেন ভোট দিতে পারে? এসএনপি স্কটিশ ন্যাশনাল পার্টি হইল গিয়া একটা পার্টি স্কটল্যান্ডও, যে দে আর স্কটিশ পার্টি। তারা তারার মেইন ফোকাস হইল গিয়া যে ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট যে একটা ইউকে এর মাঝে ওরা আসলে স্কটল্যান্ডে ফেল করে ফেলছে। তো স্কটল্যান্ডে তো দুইটা গভর্নমেন্ট, একটা হইল গিয়া আপনার ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট, একটা হইল গিয়া আপনার গভর্নমেন্ট হলিউডও। এটা তখন রিভলভ পাওয়ার, তো হেলথ, এডুকেশন, আরো দু একটা জিনিস আছে যে হলিউডটা কি ডিসিশন হয়। বাট বিভিন্ন জিনিস ধরলে আপনার বেনিফিট সিস্টেম, ট্যাক্সেশন সিস্টেম, পেনশন সিস্টেম, এইগুলো আবার ওয়েস্টমিনিস্টার প্রসেসে। তো উই আর ইন্ডিপেন্ডেন্স পার্টি। তো আমি জানি আমরা বাংলাদেশি মানুষে তারা একটা আমরা লোকে রিলেট করতে পারবা। আমরা যে ট্যাক্স অফ পয়সা যেগুলো যার, আমরা যে স্কটল্যান্ডে যা ইনকাম আছে সব টাকা এ গোজ ডাউন টু লন্ডন। লন্ডন থেকে বাদে তারা ওগুলো বাঁচিয়া তারা আবার ও টাকাটা আবার কমাইয়া তারা ফাটায়। তো আমরা পার্টির মেইন উদ্দেশ্য ইন্ডিপেন্ডেন্ট স্কটল্যান্ড, যে আমরা ম্যাটার ম্যানেজ করবো। এন্ড আই থিঙ্ক বাংলাদেশের লোকে থ্রু একটা করেলেশন আছে, একটা সিমিলারিটি আছে, বিকজ বাংলাদেশও ধরে লোক একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাগল হইছে এন্ড ইট ওয়াজ আ সিমিলার স্টোরি। অনেকটা জিনিস আছে যে আনফেয়ার এট দ্য মোমেন্ট, কস্ট অফ লিভিং ক্রাইসিস যেটা, ফিউল ক্রাইসিস যেটা, স্কটল্যান্ড একটা এনার্জি রিচ কান্ট্রি। আমরা নট জাস্ট অয়েল, রিনিউয়েবল এনার্জি যেটা, এটা লাগে আমরা ওয়ান অফ দ্য লিডার ইন ইউরোপ। অ্যান্ড at the moment
এইগুলা জিনিসটা আমরা স্কটল্যান্ডে যদি ম্যানেজ করি, আই থিঙ্ক আওয়ার ইকোনমি উইল বি বেটার, আওয়ার ফিউচার উইল বেটার। অ্যান্ড অ্যাগেন ডিসিশন যেটা স্কটল্যান্ডের লাগে বানানি হইতো, হুম। এটা বাইরে দেশে কেন বানানি হতো? উই শুড মেক দ্যাট ডিসিশন ইন স্কটল্যান্ড। দ্যাটস ওয়াই আই সাপোর্ট এসএনপি। আমি এসএনপি দৈলকা 2009 থাকি, আমি 2014 ইন্ডিপেন্ডেন্স রেফারেন্ডামও খুব কাজ করছি, অ্যান্ড ইনশাল্লাহ উইল কন্টিনিউ টু অলওয়েজ বি ইন এসএনপি। ধন্যবাদ। জাস্ট লাস্ট কোশ্চেন, আপনি বাংলাদেশি কমিউনিটির জন্য কোনো প্ল্যান আছে আপনার, যে বাংলাদেশি কমিউনিটিকে আপনি কিভাবে অবশ্য সার্ভ করতে চান? অবশ্যই অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে যাই বছর 2-3 বার যাই। আমি আম ভেরি ইন টিউন উইথ বাংলাদেশ। আমার ঢাকাতে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সিলেট অবভিয়াসলি আমার গ্রাম, আমার খুব আরাম লাগে দেশে যাইতে, আই রিয়েলি এনজয়। হুম। অ্যান্ড আমার একটা ফিলিং এ হয়, আমি যদি ইলেক্টেড হই, আমি আমার কনস্টিটিউশনের জন্য আমি একটা এমপি থাকবো, বাট আমার লাগে যে আমি আজকে ইউকে এর মধ্যে যত বাংলাদেশি আছেন, আমি চাই যে তার সাথেও আমি একটা ইনভলভমেন্ট থাকতাম বা অ্যাপ্রোচেবল থাকতাম। যদি কেউ কোনো সাহায্য লাগে, কোনো হেল্প লাগে, হইতে পারে না যে আমি তার জায়গা গিয়া আমি তারা লাগে হেল্প করতাম, বাট তারা যদি আমার লগে যোগাযোগ করতে চায় বা কোনো একটা অ্যাডভাইস চায়, অনেক সময় মানুষের একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম হইতে পারে, সামথিং এটা হইতে পারে। আমি অলওয়েজ চাই যে আমার কমিউনিটির সাথে আমি থাকতাম, লোকালি অ্যান্ড ন্যাশনালি। লোকালি আমার প্ল্যান, আমার ফাইভ বাংলাদেশ অ্যাসোসিয়েশন লগে আমার খুব ভালো লিঙ্কস, ওরা কিন্তু আমার খুব হেল্প করে। অ্যান্ড স্কটল্যান্ড ওয়াইড দুই একটা আমরা ইন্সপিরেশনাল মানুষ আছেন, যারা বাংলাদেশ কমিউনিটির লাগি অলওয়েজ, আমরা জন্মের আগে থাকি দে বিন ওয়ার্কিং রিয়েলি হার্ড ফর বাংলাদেশ কমিউনিটি। সো এটা ইনশাল্লাহ আমি কন্টিনিউ করিয়া যাইমু, আমি যতক্ষণ পারিয়ান। অলওয়েজ আমার মাইন্ডও হাউ আই ক্যান হেল্প Scottish Bangladeshi people and any Bangladeshi people যারা নয়া স্কটল্যান্ড আর, how I can help them. থ্যাংক ইউ আনাস ভাই। আমরা আশা করব আপনি আগামী নির্বাচনে জয়ী হবেন। আর আপনি যে সমস্ত কথা এখন বললেন, আশা করি এগুলো আমরা ভবিষ্যতে কাজের মাধ্যমে প্রতিফলন দেখব। ইনশাআল্লাহ।